ওয়েলকাম টু জেমিনি একাডেমি। তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অনেকগুলো ক্লাস মোটামুটি করেছো। আশা করি প্রবলেমগুলো একটু বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে। তো আজকের এফিসিয়েন্সির উপরে অঙ্ক করাবো। এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা। আমি যদি একদম ফার্স্ট ক্লাসে তোমাদের এফিসিয়েন্সির উপরে একটু বলেছি, এখানে আরেকটু ডিটেলসে কনসেপ্টটা বোঝাচ্ছি। কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে অঙ্কগুলো করতে আটকাবে। এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার জিনিস আমি এ বি দুটো দিয়ে বোঝাচ্ছি। ধরো এ আর বি, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা 20 দিনে করতে পারে। তার মানে কি, এ নিশ্চয়ই বেশি কাজ করছে, তাই হচ্ছে এর কম দিন লাগছে। বি নিশ্চয়ই কম কাজ করছে, তাই বেশি দিন লাগছে। ঠিক আছে, ধরো এদের টোটাল ওয়ার্ক আমি কি করে বের করবো? 10 আর 20 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা। দেখো 20 দিয়ে ভাগ যাবে, 10 2 20 আর 20 1 20। এইটা হচ্ছে ডে, এইটা হচ্ছে এফিসিয়েন্সি, আর এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমি টোটাল ওয়ার্কটা সবসময় কিভাবে পাবো? টোটাল ওয়ার্ক ডব্লু ইকুয়ালস টু কিন্তু ডি আর ই, দিন আর কর্মক্ষমতা আমার গুণ করলেই তোমার আসবে। দেখো 10 ইন্টু 2 করলে 20 আসবে, আর 20 ইন্টু 1 করলেও 20 আসবে। এইবারে কথা হচ্ছে দিন আর কর্মক্ষমতা এদের মধ্যে সম্পর্ক কি? দিন আর কর্মক্ষমতা সবসময় কিন্তু ব্যস্তানুপাতে থাকে। ব্যস্তানুপাতে মানে কি? ব্যস্তানুপাতে জিনিসটার মানে হচ্ছে এ যদি 2:3 অনুপাতে থাকে দিনটা, তাহলে তাদের কর্মক্ষমতা কত? 3:2 অনুপাতে থাকবে। ওকে, দেখো এইখানে দেখো, তুমি যদি এ করে দেখো 10 আর 20-র মধ্যে অনুপাত করলে কি হবে? 10 ডিভাইডেড বাই 20 করলে দেখো 1/2। 1/2 মানে কত? 1:2। তাহলে এদের দিনের অনুপাত কত? 1:2। কর্মক্ষমতার অনুপাত কত বেরোলো? দেখো 2:1। তাহলে এফিসিয়েন্সি এবং দিন এদের অনুপাত সবসময় ব্যস্তানুপাতে থাকে। সেটাই ব্যস্তানুপাতের অর্থ কি? যদি দিন বেশি লাগে তার কর্মক্ষমতা কম, যদি দিন কম লাগে তার কর্মক্ষমতা বেশি। হলো, এই হলো লজিক। তো চলো পরের অঙ্কটা করছি। কিভাবে? এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ হচ্ছে বি এর 3 গুণ কর্মক্ষম বলছে। তার মানে এর যদি এফিসিয়েন্সি আর বির এফিসিয়েন্সি দুজনের মধ্যে আমি তুলনা করি, বি এর 3 গুণে বির ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু কত? 3। এটা কর্মক্ষমতার আমি অনুপাত করছি। বি হচ্ছে 1, এ হচ্ছে 3। এবারে কি বলছে? এ বি একত্রে যে কাজ 6 দিনে করে, এ একা সেই কাজ কদিনে করবে? আচ্ছা, এ বির একত্রে তাহলে কর্মক্ষমতা কত হবে? এ আর বির একত্রে কর্মক্ষমতা কি হবে? 3 আর 1 যোগ করলে দেখো 4। 3 আর 1 যোগ করলে 4 হলো, এগুলো কর্মক্ষমতা চলে এলো। আচ্ছা, এ বি একত্রে কতদিন লাগছে বলছে? ডেটা কত বলেছে এখানে? ডেটা হচ্ছে 6 দিন। তাহলে আমার ওয়ার্কটা কত? আমি দেখো আগের পেজে পড়িয়ে রেখেছি। ওয়ার্কটা কি? এই যে ওয়ার্ক ইকুয়ালস টু ডি ইন্টু ই। কর্মক্ষমতার দিন দুটো গুণ করলে আমি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি। তাহলে ওয়ার্কটার ভ্যালু কত হবে? এই 6 ইন্টু 4 করলে আমি তো ওয়ার্কটাই পেয়ে যাবো 24। তাহলে এই 24টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, এই 24টা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবারে জানতে চেয়েছে এ একা সেই কাজ কতদিনে করবে। এর কর্মক্ষমতা কত দেয়া আছে? 3। তাহলে এর কত সময় লাগবে? 3-এর সঙ্গে কত গুণ করলে হবে? 8 গুণ করলে। তাহলে এই 8 হলো আমার রাইট অ্যান্সার। দেখো অঙ্ক, এই অঙ্ক তোমরা অনেকভাবে করা যায়, কিন্তু এভাবে করো, দেখো বুঝতে অনেক সুবিধা হবে। চলো এগুলো কর্মক্ষমতা দিয়ে যেহেতু অনেক অঙ্ক আসে, আমি তোমাদের অনেকগুলোই অঙ্ক রেখেছি, জিনিসটা বুঝতে হবে কি করছি। পরেরটা দেখো, পরেরটা একটু পার্সেন্টেজ দেওয়া আছে। পি কিউ এর চেয়ে 50% বেশি কর্মক্ষম। কিউ একা একটি কাজ 18 দিনে করতে পারলে পি একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। আমি পির এগুলো সব কর্মক্ষমতা, পি আর কিউ, তাই তো? যে কিউটা নাহলে আমি এদিকে লিখি, তবে বুঝতে তোমাদের সুবিধা হবে। কিউ এর চেয়ে 50% বেশি কর্মক্ষম, তাহলে পার্সেন্টেজের চ্যাপ্টারে আমি যদিও এটা অনেকদিন আগে পড়িয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখতে পারো, অথবা আমি এটা ফ্র্যাকশানে না ভেঙে এমনিও করতে পারি। ফ্র্যাকশানে ভাঙলে একটু তাড়াতাড়ি হয়, এটা না হলে তোমরা এমনি স্বাভাবিকভাবে বোঝো। কীরকম? কিউ যদি 100 হয়, পি এর ভ্যালু কত? তার থেকে 50% বেশি, মানে 150, মানে 150। তাহলে এদের অনুপাত কত? দেখো এই শূন্য কাটলো, 5 2 10, 5 3 15। তাহলে এদের কর্মক্ষমতার অনুপাত কত? 3:2, এফিসিয়েন্সির অনুপাত, এটা বলে দেওয়া আছে। এবারে কি জানতে চাইছে? কিউ একা একটি কাজ 18 দিনে করতে পারে,
তাহলে এদের টাইমের অনুপাতটা কত হবে? টাইম মানে দিনের অনুপাতটা কত হবে? টাইম অথবা দিন এর অনুপাতটা কত হবে? 2:3। তাহলে জানতে কি চেয়েছে? কিউ হচ্ছে কত দিনে করতে পারে? কিউ হচ্ছে 18 দিনে। এই যে দিনের অনুপাত, এটা কার অনুপাত? P/Q। P/Q দিনের অনুপাতটা কত? আমার 2:3। এই কিউর ভ্যালুটা কত বলে দিচ্ছে এখানে আমার অঙ্কে? 18। এই 18টা কার সঙ্গে সমানুপাতি? এই 3-এর সঙ্গে। তাহলে এটা এই 18টা কি করে এলো? 3-এর সঙ্গে 6 গুণ করলে, তাহলে 2-এর সাথে আমার 6 গুণ করলে পিটা পাবো। 2 × 6 করলে 12। এই আমার অঙ্ক শেষ। অপশন সি। বোঝা গেল লজিকটা? লজিকটা দেখো, লজিকটা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এদের এফিসিয়েন্সির অনুপাত তো 3:2 বেরিয়ে গেছে। 3:2 বেরিয়ে গেছে, খুব ভালো কথা। এখান থেকে আমি কিন্তু এ দিয়েও করতে পারি। কিরকম? পি কিউ টোটাল ওয়ার্ক দিয়েও দেখো আরেক রকম হইতে দেখিয়ে দিচ্ছি। পি আর কিউর এফিসিয়েন্সির অনুপাত কত? 3:2। এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি, এখানে হচ্ছে আমার ডে, আর এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক। 3:2 বেরোলো। আচ্ছা, আমি এই টাইমের অনুপাত না দিয়েও করছি কিভাবে দেখো। কিউ কাজটা কত দিনে করছে? 18 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা আমার কত হবে? 18 × 2 36, তাই তো? তাহলে পির এফিসিয়েন্সি কত? 3। তাহলে পি টোটাল কাজটা করতে কত লাগবে? একদিনে 3টে গাছ কাটে, 36টা করতে কত? 3 12। এভাবেও তোমার অঙ্ক করলে 12টা উত্তর আসবে। আর এটা আমি তোমার রেশিও দিয়ে উল্টো ভাবে করে দেখালাম, তবে এটা একটু ইজি হলো মনে হচ্ছে। যে কোনো ভাবে করো, লজিক তোমার ক্লিয়ার থাকলে অঙ্ক এমনিই নামবে। ওকে, আচ্ছা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলছে? এ এর কর্মক্ষমতা বি এর চেয়ে 20% কম। এর কর্মক্ষমতা বি এর চেয়ে 20% কম, মানে কর্মক্ষমতা এ আছে আর বি আছে। এর কর্মক্ষমতা বি এর চেয়ে 20% কম বলেছে। তার মানে বি যদি আমার 100 হয়, এর কত? 80। দেখো 20 5-এ আর 20 4-এ, এটা হচ্ছে আমার কর্মক্ষমতার অনুপাত হলো। বি একটি কাজ 16 দিনে সম্পন্ন করে। তাহলে কিরকম জিনিসটা? যদি এ আর বি করি, এখানে ডে, এখানে এফিসিয়েন্সি, এখানে ওয়ার্ক। এফিসিয়েন্সিটা কত? এর হচ্ছে 4, বির হচ্ছে 5। বি কত দিনে করছে? 16 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 16 আর 5 গুণ করলে 80। তাহলে এর কত দিন লাগবে? 80কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কত? 4 20-তে 80 হবে। তাহলে এর হচ্ছে 20 দিন লাগবে। অপশন বি। এইভাবে হলো একটা। এটা একটা। আর একটা ওই যেটা আমি দেখাচ্ছিলাম, কি এদের কর্মক্ষমতার অনুপাত কত বেরোচ্ছিল? এ আর বি, এ বাই বিটা কত বেরোচ্ছিল? 4/5। এটা কি এফিসিয়েন্সির অনুপাত। তাহলে এদের টাইমের অনুপাত কত হবে? 5:4। 5:4 তোমার অঙ্কে বলা নেই, বলা কি আছে? বি হচ্ছে 16 দিনে করে। এই 16 দিনে করে মানে কি? এই চারটার ভ্যালু হচ্ছে 16। কি করে পেলাম? এর সাথে 4 গুণ করে। তাহলে এটা কি করে পাবো? এর সাথে 4 গুণ করব, 20। তাহলে এর ভ্যালুটা কত বেরোবে? 20। এভাবেও করতে পারো, যেভাবে ইচ্ছা, যে কোনো একটা লজিকে বুঝলে হবে। 21 হলো। আচ্ছা 22-এরটা চলো। এ ও বি এর কর্মক্ষমতার অনুপাত হচ্ছে 4:5। এ একটি কাজ 25 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি কতদিন করতে পারে? একই অঙ্ক। এ আছে, বি আছে। এ বির কর্মক্ষমতার অনুপাত কত? 4/5। এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি, এটা হচ্ছে আমার ওয়ার্ক, এটা হচ্ছে আমার ডে। হলো। ডি ইন্টু ই করলে তবে আমার ওয়ার্কটা আসবে। কি বলেছে? এ 25 দিনে শেষ করে। এ 25 দিনে শেষ করে। তাহলে আমার ওয়ার্কটা কত হবে? 25 আর 4 গুণ করলে 100। তাহলে বি কত দিনে শেষ করবে? বি একদিনে কত করে? 5টা। আমার করতে হবে কত? 100টা। তাহলে কি করে আসবে? নিশ্চয়ই 20-র সাথে আমার 5 গুণ করলে তবেই 100 হবে। তাহলে অপশন হচ্ছে সি। একদম অঙ্ক মুহূর্তের মধ্যে নামবে। চলো আরেকটা অঙ্ক দেখি। এক্স ও ওয়াই, ওয়াই এর চেয়ে 30% বেশি কর্মক্ষম। একটি কাজ করতে এক্স ওয়াই এর চেয়ে 6 দিন কম সময় নেয়। এই অঙ্কটা একটু আলাদা টাইপের। কিরকম দেখাচ্ছি দেখো। এক্স আছে, ওয়াই আছে। এক্স ওয়াই এর চেয়ে 30% বেশি কর্মক্ষম। তার মানে ওয়াই এর ভ্যালু যদি আমার 100 হয়, এর ভ্যালু কত? 130। তাহলে দুজনের অনুপাতটা কত আমার? 13:10 হয়ে যাবে না? 13:10। এটা কি আমার এফিসিয়েন্সির অনুপাত। এইবারে বলছে কি, একটি কাজ করতে এক্স ওয়াই এর চেয়ে 6 দিন কম সময় নেয়।
তাহলে ওয়াই একা কাজটি করতে কত সময় নেবে? তাহলে আমি জিনিসটা কিভাবে করব, এক্স আর ওয়াই এদের আমার কর্মক্ষম এখানে হচ্ছে, আচ্ছা এই জায়গাটাই করি, এই যে এক্স আর ওয়াই এখানে হচ্ছে আমার ডে আছে, এখানে হচ্ছে আমার এফিসিয়েন্সি আছে, এখানে আমার টোটাল ওয়ার্কটা আছে। এফিসিয়েন্সির অনুপাতটা কত দেওয়া আছে? 13 আর 10। ঠিক আছে, টোটাল ওয়ার্ক আমি কি করে বের করব? এই যে 13 আর 10 দিয়ে ভাগ যাবে, যে কোনো সংখ্যা আমি নিয়ে নেবো। কিরকম? 13 আর 10 দুটো দিয়ে কত 130 আসবে না? 130 হলো, 130 টোটাল ওয়ার্ক হয়ে গেল। এইবারে আমার ডেটা কি হবে? ডেটা আমি টোটাল ওয়ার্ক না বের করেও করতে পারি। কিরকম? যদি এফিসিয়েন্সির অনুপাত 13:10 হয়, তাহলে ডের অনুপাত কত? 10:13 হবে না? 10:13। আচ্ছা, 10 যদি আমার 13 হয়, তাহলে ওয়াইয়ের কতদিন বেশি সময় লাগছে? 3 দিন বেশি সময় লাগছে বা 3 দিন কম সময় লাগছে। তাহলে এই 3 দিনটা যে কম সময় লাগছে, এই ওয়াই থেকে যদি এক্স আমি বিয়োগ করি, 3 দিন কম সময় লাগছে, তখন আমার টোটাল ওয়ার্কটা কত? 130। আমার এখানে কদিন সময় কম লাগছে? 6 দিন। কদিন লাগছে সময় কম? 6 দিন। 6 দিনে তাহলে এই টোটাল ওয়ার্কের ভ্যালু কত? এর সাথে যদি আমি 2 গুণ করি তবে 6 পাবো, এর সাথেও তাহলে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে 260। টোটাল ওয়ার্কটা 260। এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না? এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি? আমার এদের টাইমের ডিফারেন্সটা কত? 6 দিন বলেছে, আমি 6 দিনে যাব না। এখানে টাইমের ডিফারেন্স আমার কত? এই দুটোকে যদি আমি মাইনাস করি, এই দুটোকে যদি আমি মাইনাস করি, তাহলে কি দাঁড়াবে? এই দুটোকে মাইনাস করলে আমার 3 দাঁড়াবে। তাহলে 3 যখন ডিফারেন্স হচ্ছে তখন ওয়ার্কটা কত? 130। দেখো সিম্পল ভাবে বোঝো, 3 যখন আমার ডিফারেন্স হচ্ছে তখন হচ্ছে 130। আমার অঙ্কে কত বলা আছে? 6। 6টা কি করে পেলাম? এর সাথে ইন্টু 2 করে, তাহলে এর সাথে ইন্টু 2 করলে আমার টোটাল ওয়ার্কটা বেরোবে 260। তাহলে 260 আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এবারে কি বলছে? ওয়াই একা কাজটি করতে কত সময় না লাগবে? আচ্ছা, ওয়াই এর এফিসিয়েন্সি কত? 10। ওয়াই এর এফিসিয়েন্সি কত? 10। ওয়াই এর যদি এফিসিয়েন্সি 10 হয়, তাহলে টোটাল ওয়ার্ক যদি আমার 260 হয়, আর ওয়াই এর এফিসিয়েন্সি যদি 10 হয়, কতদিন লাগবে? 26 দিন। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি বলছে? এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, বি সি এর দ্বিগুণ কর্মক্ষম। এ ও বি একত্রে একটি কাজ 4 দিনে শেষ করতে পারলে সি একা কত দিনে করবে? খুব ভালো অঙ্ক। দেখো কি বলেছে, এ বি এর দ্বিগুণ আবার বি সি এর দ্বিগুণ। তাহলে আমি জিনিসটাকে দেখো এরকম করে ভাবে সাজালে একটু ভালো হবে না? এ বি সি, সির ভ্যালু যদি আমার 1 হয়, সব আমি এফিসিয়েন্সি এগুলো বের করছি, সির ভ্যালু যদি 1 হয়, সি কি বলেছে এইখান থেকে শুরু করো তাহলে বুঝতে পারবে। সির ভ্যালু যদি 1 হয়, বির ভ্যালু তার দ্বিগুণ, তার মানে বির ভ্যালু নিশ্চয়ই 2। আবার এ কি বলেছে? বি এর দ্বিগুণ, বির ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালু কত? 4। প্রথমে এখান থেকে করলে কিন্তু করতে পারবে না রিলেশনটা, দেখো লাস্ট থেকে করছে। সির ভ্যালু যদি আমার 1 হয়, 1 ধরবো, এক্স ফ্যাক্স ধরবো না, 1 ধরলাম, তাহলে বির ভ্যালু কত? 2 হয়ে গেল। আবার বির ভ্যালু যদি 2 হয়, এর ভ্যালু কত? তার দ্বিগুণ বলেছে 4। এইবারে কি বলছে দেখো, এ আর বি একত্রে একটি কাজ 4 দিনে শেষ করতে পারলে সি একা কত দিনে শেষ করবে? আমার এফিসিয়েন্সি আছে, আমার টোটাল ওয়ার্কটা বের করতে হবে। টোটাল ওয়ার্কটা, টোটাল ওয়ার্ক আমার এমন ভাবেই ধরতে হবে। কিভাবে ধরতে হবে? যে এই সবকটা দিয়ে ভাগ করেছে, আমি ডে দিয়ে দেখিয়েছি, এফিসিয়েন্সির একই কনসেপ্ট। 4, 2, 1 দিয়ে ভাগ যাবে এমন একটা জিনিস 4 হলো, তাই তো? তাহলে আমার দিনটা কত লাগবে? দেখো দিন যদি আমি এখানে করি, দিনটা কত লাগবে? আমি এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, একই ব্যাপার, যেহেতু গুণের সম্পর্ক। 4 ইন্টু 1 করলে, 2 ইন্টু 2 করলে, আর 1 ইন্টু 4 করলে, তাহলে এইগুলো হচ্ছে দিনের গল্প। এইবারে আমার জানতে চাইছে কি, আচ্ছা না, এই কনসেপ্টটা এখানে না দিয়ে তোমাকে অঙ্কের হিসাবে যাই। দেখো এ ও বি একত্রে কাজটি 4 দিনে শেষ করতে পারে। আচ্ছা, এ আর বি দুজনে মিলে, এ আর বি এই দুজনে মিলে কত দিনে করতে পারে? 4 দিনে। এ বি এর কর্মক্ষমতা কত? 4 আর 2 যোগ করলে দেখো 6 হচ্ছে না? 6। এরা কদিনে শেষ করছে? 4 দিনে। এরা কদিনে শেষ করছে? 4 দিনে। তাহলে আমি ওয়ার্কটা কি করে বের করেছিলাম? ওয়ার্ক ইকুয়ালস টু ডি ইন্টু ই করেছিলাম, তাই তো? কদিনে করছে? 4। আর এদের কর্মক্ষমতা কত? 6, মানে 24। টোটাল ওয়ার্ক আমার 24 বেরিয়ে গেল। টোটাল ওয়ার্ক কত বেরোলো? 24 বেরোলো। সি একা কতদিনে কাজটি শেষ করবে? সি এর কর্মক্ষমতা কত বাবু? 1। তাহলে
কতদিন লাগবে? 24/1। এভাবে করলে অঙ্কটা ইজিলি হয়। ঠিক আছে, অঙ্কটা ইজিলি হয়, ওটার কনসেপ্টটা একটু আলাদা দিকে চলে। চলো পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা কি বলছে দেখে। এর 3 দিনের কাজ বি এর 4 দিনের কাজ সমান। তার মানে দেখো, এ 3 দিনে যে কাজটা করছে বির সেই কাজটা করতে 4 দিন লাগছে। তার মানে এদের কার কর্মক্ষমতা বেশি? এর নিশ্চয়ই কর্মক্ষমতা বেশি। তার মানে এ আর বি, এদের আমার দিনের অনুপাতটা কত হবে? ঠিক তার উল্টো। এদের কত? এর লাগছে হচ্ছে 3 দিন আর বি এর লাগছে হচ্ছে 4 দিন। ওকে, তাহলে এইটা হলো আমার দিনের অনুপাত। তাহলে এদের কর্মক্ষমতাটা কি হবে? ঠিক তার উল্টো হবে, 4:3। ওকে, এটা আমার এখানে লাগবে না, এই অঙ্কে এই কনসেপ্ট লাগবে না। এ যে কাজ 16 দিনে করে, বি সেই কাজ কত দিনে করবে? তাহলে এ 3 দিনে হচ্ছে 16 পাঠ করে, এ 3 দিনে 16, এ 3 মানেই হচ্ছে 16। তার মানে 4 মানে কত, এটাই বের করতে হবে। একদম সিম্পল অঙ্ক। এ যে কাজটা 16 দিনে করে, দেখো এ 3 দিনে ধরো কিছু একটা কাজ করে, আমি জানি না, এক্স অ্যামাউন্ট কাজ করে, বলছে ও 16 দিনে তাহলে যে কাজটা করবে বির সেটা কত দিনে লাগবে? এর তো 3 দিন করলে বিয়ের 4 দিন লেগে যাচ্ছে, তাই তো? এ যদি আমার 3 দিন কাজ করে, বিয়ের সেটা 4 দিন লাগছে, এর একদিন করলে 4/3 লাগছে, আর 16 দিন করলে ইন্টু 16 করবো, 4/3 ইন্টু 16। এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের কোনো কনসেপ্টই নেই, ঐকিক নিয়ম জানলেই হবে। 16 64/3, 3 21, 21 একের 3, অপশন কি আছে? 21.33, একের 3 মানে 21.33। একদম সিম্পল লজিক, এখানে কোনো মানে এফিসিয়েন্সির কোনো কোশ্চেনই নেই। চলো এই অঙ্কটা দেখো। এ ও বি একটি কাজ 12 দিনে করছে, এ বি এর চেয়ে 60% বেশি কর্মক্ষম। তাহলে কি, দুজনের মধ্যে আমি রেশিও করব। এ বি এর চেয়ে 60%, মানে এর ভ্যালু যদি 100, বির ভ্যালু যদি 100 হয়, বি এর চেয়ে তো 60% বেশি বলছে, বি এর ভ্যালু 100 হয়, এর থেকে 60 বেশি, 160 হবে। এদের দুজনের অনুপাত কত করো? 2:5 আর 2:8। তাহলে 8:5 হচ্ছে এদের আমার অনুপাত। কি বলেছে? এ একা কাজটি করতে কতক্ষণ লাগবে? এ একা কাজটি করতে কতক্ষণ লাগবে? তাহলে আমি এটাকে একটু দেখো সাজিয়ে নিই। এ বি এফিসিয়েন্সির অনুপাত, এফিসিয়েন্সির অনুপাত কত বেরোলো আমার? 8:5 হলো। তাহলে এ আর বির এফিসিয়েন্সি কত? এ প্লাস বির এফিসিয়েন্সি কত? এ প্লাস বির এফিসিয়েন্সি আমি যোগ করবো এখানে, 8 5 13। আমার এ আর বি কত দিনে করছে? 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে? 13 × 12 হবে না? 13 × 12 কি করে পেলাম? টোটাল ওয়ার্কটা আমি কি ভাবে পাই? ওয়ার্ক সমান এই দিন আর এফিসিয়েন্সি গুণ করলে। জিনিসটা কি, এ প্লাস বি একদিনে 13টা গাছ কাটে, 12 দিনে কটা গাছ কাটবে? 13 × 12। তাহলে এইটাই হলো আমার টোটাল ওয়ার্ক। এবারে জানতে চেয়েছে এ একা কাজটি কত দিনে করবে। এর এফিসিয়েন্সি কত? 8। তাহলে আমার কাটতে হবে কটা? 13 × 12 আমি গুণ করতে যাব না, একদম শেষে গুণ করলেই হবে। তাহলে আমার কাটতে হবে কটা? 13 × 12 টোটাল গাছ কাটতে হবে। এ একদিনে কটা কাটতে পারে? 8টা পারে। এই ডিভাইডেড বাই, কেন গুণ করতে মানা করেছিলাম বলো তো? এই কাটাকুটি চলে যাবে। 4 2 8, 4 3 12, 13 × 3 করলে কত? 39/2, মানে 18.5 আছে অপশন। 18, এই 18.5 কেন হবে? 19.5 হবে। 19 2 38, 19 2 38 আর 0.5, 19.5 আমার রাইট অ্যান্সার। ওকে, 26 হলো। চলো 27 অঙ্কটা করি। রাম শ্যামের 4 গুণ কর্মক্ষম, মানে শ্যাম যদি 1 হয় রাম কত? 4। শ্যাম যদি আমার 1 হয়, রাম কত? 4। যদি রাম কোনো কাজ শ্যামের চেয়ে 45 দিন আগে শেষ করতে পারে, মানে তাদের মধ্যে ডিফারেন্সটা কত? টাইমের ডিফারেন্সটা কত? 45 দিন। তবে তারা একত্রে কাজটি করলে কাজটি কত দিনে শেষ করতে হবে? এখানে কিচ্ছু দেয়া নেই। তাহলে রাম দেয়া আছে, শ্যাম দেয়া আছে, দুজনের এফিসিয়েন্সির অনুপাত দেয়া আছে কত? 4:1 হলো। তাহলে আমি টোটাল ওয়ার্কটা কি করে ধরে নেবো? টোটাল ওয়ার্ক এই দুটো দিয়ে ভাগ যাবে, এমন একটা সংখ্যা দিয়ে নেবো। 4 আর 1 দিয়ে ভাগ করলে কত? 4। তাহলে তাদের ডেটা কি করে পাবো? ডে এর এফিসিয়েন্সি যদি 4 হয়, এই 1 এর সাথে 4 গুণ করলে দেখো 4 হবে, আর 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে। তার মানে এ কদিনে করছে? রাম একদিনে করছে, শ্যাম কত? 4 দিনে করছে। আচ্ছা, এদের মধ্যে ডিফারেন্সটা কত? রাম আর শ্যামের দিনের ডিফারেন্সটা কত? দেখো 3। রাম আর শ্যামের দিনের ডিফারেন্স যখন 3, তখন টোটাল ওয়ার্কের ভ্যালু কত? 4।
এখানে দিনের ডিফারেন্স কত বলেছে 45, এখানে দিনের ডিফারেন্স কত 45, 45 আমি কি করে পাবো, 3-এর সাথে যদি আমি 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টোটাল ওয়ার্ককে আমার 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 15 × 4 করলে 60, তাহলে টোটাল ওয়ার্কের ভ্যালু হয়ে গেল আমার 60। জানতে চাইছে তবে তারা একত্রে কাজ করলে কাজটি কতদিনে শেষ করতে পারবে। যদি রাম আর শ্যাম একত্রে কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সিটা কত হবে, 4 আর 1 যোগ করলে দেখো 5 হয়ে যাবে, 4 আর 1 যোগ করলে 5, তাহলে তাদের এফিসিয়েন্সি যদি 5 হয় মানে একদিনে 5টা গাছ কাটে, 60টা গাছ কাটতে কতদিন লাগবে, 5 × 12 করলে 60, তাহলে 12 দিন লাগবে। একটু জটিল কনসেপ্ট, কিন্তু বুঝে নিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা এটা দেখো, এ বি সি কাজের দক্ষতার অনুপাত 2:3:5, তারা একত্রে একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। সি একা ওই কাজটির 50% অংশ কত দিনে করতে পারবে। কিরকম অঙ্ক দেওয়া আছে দেখো, এ বি সি তাদের অনুপাত কত 2:3:5, এদের এফিসিয়েন্সির অনুপাত, তারা একত্রে 10 দিনে করতে পারে। আচ্ছা তিনজনের এফিসিয়েন্সি যদি হয়, এফিসিয়েন্সি মানে কি, এ একদিনে 2টো গাছ কাটে, বি একদিনে 3টে গাছ কাটে, সি একদিনে 5টা গাছ কাটে, তাহলে 5, 3, 8, 2, 10, তিনজনে একসাথে 10টা করে গাছ কাটবে। তারা কত দিনে কাজটা করছে, 10 দিনে। একদিনে যদি 10টা কাটে, 10 দিনে কটা কাটবে, আমার 100টা গাছ কেটে নেবে, হলো। জানতে চাইছে সি একা ওই কাজটির 50% অংশ কতদিন করবে। এই কাজটির 50% মানে কত, এই কাজটির 50% মানে কত, ইন্টু 50% মানেই হচ্ছে অ্যাকচুয়ালি হাফ, 60-এর 50% মানে 50, 60-এর 50% মানে 50 করতে হবে, কাকে করতে হবে, এই সিকেই করতে হবে 50। আচ্ছা সির এফিসিয়েন্সি কত, সির এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে সি যদি একদিনে 5টা গাছ কাটে তাহলে আমার 50টা গাছ কাটতে কতদিন লাগবে, 10 দিন, একদম সিম্পল লজিক, 10 দিন অপশন আছে, অপশন এ। এই হলো এফিসিয়েন্সির অঙ্ক। তো চলো মোটামুটি আমার এফিসিয়েন্সি বুঝলাম, এফিসিয়েন্সিটা একটু আমি তাড়াতাড়ি পড়ালাম, কিন্তু কনসেপ্ট একদম ওকে। এর পরের দিন আমি একদিন অন্তর কাজ করলে কিভাবে হয় সেটা দেখাবো। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, ওকে, থ্যাংক ইউ।